শোন, তুই থাক, আমি 2 দিন দেশ বেরিয়ে আসি। কোথায় যাবা? দেখি, একদিকে বেরিয়ে আসি। আমারে নিয়ে যাব না? তুই যাস তো চল, ভালোই তো। না না, তুমি যাও, আমি যাব না। গরুটার বাছুর হবে এই মাসের মধ্যে, যদি আসতে দেরি হয় বাছুরটা বাঁচবে না। ও, তা তুই যাবি নি? আবার গেলে চলবি কেমন করে? বাছুরটা মরে গেলি সারা বছরটা দুধ খেতে হবে না। তুমি যাও, আমি যাব না। কুসুমকলির ব্যাকস্টেজে আজ পাঠ করছি শ্রী বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের গল্প সিঁদুর চরণ। গল্প পাঠে আমি সহেলি। গল্পটি শুনে কেমন লাগলো লিখে জানাতে ভুলবেন না। আজকের গল্প সিঁদুর চরণ, লিখেছেন শ্রী বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়। সিঁদুর চরণ আজ 10-12 বছর মালিপোতায় বাস করছে বটে, কিন্তু ওর বাড়ি এখানে নয়। সেদিন রায়দের চণ্ডী মণ্ডপে সিঁদুর চরণ কোথা থেকে এসেছে তা নিয়ে কথা হচ্ছিল। বৃদ্ধ ভট্টাচার্য মশাই তামাক টানতে টানতে বললে, কে সিঁদুর চরণ? ওর বাড়ি ছিল কোথায় কেউ জানে না, তবে এখানে আসবার আগে ও খাবড়াপোতায় প্রায় 10 বছর ছিল। তার আগে অন্য গায়ে ছিল শুনেছি। গায়ে গায়ে বেরিয়ে বেড়ানোই ওর পেশা। পেশা হয়তো হতে পারে, কারণ সিঁদুর চরণ গরিব লোক। জীবনে সে ভালো জিনিসের মুখ দেখেনি কখনো। কেউ আপনার লোক ছিল, সম্প্রতি মালিকপোতাতে এসে বিয়ের চেষ্টাও করেছিল, কিন্তু অজ্ঞাত কুলশীলকে কেউ মেয়ে দেবার আগ্রহ দেখায়নি। মালিপোতার এক বুনো মালি আজকাল ওর সঙ্গে একত্র স্বামী স্ত্রীর মতো বাস করে। তার বয়স ওর চেয়ে বেশি ছাড়া কম নয়। দেখতে মোটাসোটা, মিশ কালো রং। মাথার চুলে এখনো পাক ধরেনি বটে, তবে ধরবার বেশি দেরিও নেই। বুনো বলে এদেশে সেই সব কুলিমজুরের বর্তমান বংশধরদের, যারা 100 বছর আগে নীলকুঠির আমলে রাঁচি, হাজারিবাগ, গিরিডি, মধুপুর প্রভৃতি থেকে এসেছিল মজুরি করতে, এখন তারা বেমালুম বাঙালি হয়ে গিয়েছে। ভাষা, ধর্ম, আচার ব্যবহার সব রকমে। পূর্বপুরুষের বঙ্গা পুজো ভুলে গিয়েছে কতকাল। এখন হরি সংকীর্তন ঘরে ঘরে ঘরে, মনসা পুজো, ষষ্ঠী পুজো করে, কালীতলায় মানত করে। এখন যদি এদের জিজ্ঞাসা করা যায়, তোরা কোন দেশ থেকে এসেছিলি রে, তোদের আপনজন কোথায় আছে, ওরা বলবে, তা কি জানি বাবু, পশ্চিম থেকে এসেছিলি না? শুনেছি বাপ ঠাকুরদার কাছে ওদিকের কোথা থেকে আমাদের 5-6 পুরুষের আগে এসে বাস করা হয়, সে সত্য যুগের কথা। সিঁদুর চরণ এহনো বুনো মালিকে নিয়ে দিব্যি ঘর করতে থাকে। তার নাম কাতু। হয়তো কাত্যায়নের অপভ্রংশ হবে নামটা, কিন্তু ওর অপভ্রংশ নামটাই অন্নপ্রাশনের দিন থেকে পাওয়া। ভালো নামটাকে কেউ দেয়নি। সিঁদুরচরণ পরের গরু চড়িয়ে আর পরের লাঙল চষে জীবনের 40টি বছর কাটিয়ে দেওয়ার পরে বিঘে 3 জমি ওটবন্দি বন্দোবস্ত নিলে। তার জমিতে পরের বছর 10 মণ পাট হলো। সেবার 22 টাকা পাটের মণ। পাট বিক্রি করে সেবার এত পেলে সিঁদুরচরণ, অত টাকা একসঙ্গে তার 3 পুরুষে কখনো দেখেনি। 10 টাকার নোট 22 খানা। কাতু বললে, হ্যাঁ গো, 10 হাত ফুলন শাড়ির দাম কত গো? কেন, নিবি? দাও কি এবার, অনেকদিন যে ভাবছি, বড় শখ। এই বয়সে ফুলন শাড়ি পরলি লোকে ঠাট্টা করবে না? কথাটা কিঞ্চিত রূঢ় হয়ে পড়ল মনে হলো সিঁদুরচরণের। অল্প বয়সে ওকে দেবার লোক কে ছিল? আজ বেশি বয়সে সুবিধে যখন হলোই, তখন অল্প বয়সে স্বাদটা পূর্ণ হলে দোষ কি? তারপর ঘষিদের দোকান থেকে
একখানা ফুলন শাড়ি শুধু নয়, তার সঙ্গে এলো একখানা সবুজ রঙের গামছা। কাতো খুশিতে আটখানা, বললে, শাড়িখানা কি চমৎকার না? খুব ভালো। তো পছন্দ হয়েছে? তা পছন্দ হবে না, যাকে বলে ফুলন শাড়ি। আর গামছাখানা কেমন? অমন গামছাখানা কখনো দেখিনি। ও কিন্তু মুই ব্যবহার করতে পারবো না প্রাণ ধরে, তাইলে খারাপ হয়ে যাবে। খারাপ হয়ে আবার কিনে দেব? আমার হাতে এখন কম টাকা না। সেদিন কামার দোকানে বসে তিনকড়ি বুনোর মুখে কালীগঞ্জে গঙ্গা স্নান করতে যাবার বৃত্তান্ত শুনল সিঁদুরচরণ। বাড়ি এসে কাতুকে বললে, কাতু তুই থাক, আমি দুদিন দেশ বেরিয়ে আসি। কোথায় যাবা? একদিকে বেরিয়ে আসি। আমারে নিয়ে যাব না? তুই যাস তো চল, ভালোই তো। দুজনে জিনিসপত্র একটা বোচকাতে বেঁধে তৈরি হলো, কিন্তু যাবার দিন কাতুর মত বদলে গেল হঠাৎ। সে বললে, তুমি যাও, আমি যাব না। গরুটার বাছুর হবে এই মাসের মধ্যে, যদি আসতে দেরি হয় বাছুরটা বাঁচবে না। ও, তা তুই যাবি নে? আবার গেলে চলবে কেমন করে? বাছুরটা মরে গেলে সারা বছরটা দুধ খেতে হবে না। তুমি যাও, আমি যাব না। সুতরাং সিঁদুরচরণ একাই রওনা হলো বোঁচকা নিয়ে। রেলগাড়িতে সামান্যই চড়েছে সে। একবার কেবল বেনাপুল গিয়েছিল গরুর হাট দেখতে। সে জীবনে একবার মাত্র রেলগাড়ি চড়া। পরে চাকরি করতে সারা জীবন কেটেছে। স্টেশনে গিয়ে রেলে চড়ে যেতে হবে। সিঁদুরচরণ কাপড়ের খুঁটি শক্ত করে গেরো বেঁধে দুখানা 10 টাকার নোট নিয়েছে। কেউটে পাড়ার কাছে পাঁচু বুনোর দোচালা ঘর রাস্তার ধারে। ওকে দেখে পাঁচু জিজ্ঞেস করলে, সিঁদুরচরণ, কনে চলেছ এত সকালে? একটু স্টেশনে যাব। কোথায় যাবা? বেড়াতে যাবা, রানাঘাটের দিকে। তামাক খাও বসে। সিঁদুরচরণ তামাক খেতে বসল। কাছেই একটা বাঁশনি বাঁশের ঝাড়। সিঁদুরচরণ সেদিকে চেয়ে ভাবলে, এই বাঁশনি বাঁশের ঝাড়টা এদেশে, আবার অন্য দেশেও গিয়ে কি এমনই দেখা যাবে? সে আবার না জানি কিরকম বাঁশনি বাঁশ, এইরকম কেঁচো, এইরকম কচুর ফুল কি অন্য জায়গাতেও আছে? দেখতে হবে বেরিয়ে। সত্যি বড় মজার দেশ বিদেশে বেড়ানো। সিঁদুরচরণ স্টেশনে পৌঁছবার কিছু পরে টিকিটের ঘন্টা পড়ল ঢং ঢং করে। একজন ওকে বলল, যাও গিয়ে টিকিট করো, গাড়ি আসছে। টিকিটের জানলায় গিয়ে ও বললে, বাবু, একখানা টিকিট দেন মোরে। টিকিট বাবু বললে, কোথাকার টিকিট? দেন বাবু, রানাঘাটেরই দেন আপাতত একখানা। গাড়িতে উঠে সিঁদুরচরণের ভীষণ আমোদ হলো। সে আমোদ রূপান্তরিত হলো বারবারও ধূমপান করবার ইচ্ছায়। ঘন ঘন বিড়ি খায়, এই ধরায় এই খায়। কয়েকটি বিড়ি খেতে খেতেই রানাঘাটে গাড়ি এসে পড়াতে ও আশ্চর্য হয়ে পড়ল। 16 মাইল রাস্তা যে এত অল্প সময়ে এসে পড়বে তাও ভাবেইনি। রানাঘাটে নেমে এখন কোথায় যাওয়া যায়? এমন অনেক দূরে যেতে হবে যেখানে কখনো সে যায়নি। স্টেশনের এপারে একটা উঁচু মতো রোয়াক বাঁধানো জায়গা খুব লম্বা, তার দুধারে রেল লাইন পাতা। সেই লম্বা রোয়াকের উপর লম্বা একটা টিনের চালা। অত বড় টিনের চালার তলায় বা রোয়াকটার অন্যদিকে লোকে পান, বিড়ি, চা, খাবার ইত্যাদি বিক্রি করছে। লোকজনে কিনছে, যেন একটা মেলা বসে গিয়েছে। মরিঘাটায় গঙ্গা স্নানের যোগের সময় এরকম মেলা সে দেখেছে। একদল উত্তরে লোক তার সঙ্গে একটা ট্রেন থেকে নেমে বিড়ি টেনে আড্ডা জমিয়েছে টিনের চালার নিচে। ও সেখানে বললে, কনে যাবা? তারা বললে, মুকসুদাবাদ, বেলডাঙ্গা। সে কনে? উত্তরে। কোথায় গেলে? পাট কাছতে গেছিলাম ওই গান শোনা, তালহাটি, মেহেরপুর। মেহেরপুর গ্রাম সিঁদুরচরণের বাড়ির কাছে। লোকগুলো সেখান থেকে আসছে শুনে সিঁদুরচরণের মনে হলো এই দূর বিদুষ বিভুয়ে এরাই তার পরম আত্মীয়। সে বললে, মেহেরপুরের নসিবুদ্দিন শেখরে চেনো? তেনার বাড়িতেই তো ছিলাম আমরা, বছর বছর তেনার পাট কাশি।
পত্তর দিয়া আমাদের তিনি নিয়ে আসে। মুইও তারে খুব চিনি। আপনি কত দূর যাওয়া? বেড়াতে বেরিয়েছি, যত দূর যাওয়া যায় তত দূর যাব। ওদের মধ্যে একজন বললে, তবুও কত দূর যাওয়া হবে? আমার সঙ্গে বাহাদুরপুর চলো, আমি সেখানে যাব। সে কনে? কেষ্টলগড় ছাড়িয়ে। তবে পয়সা দিয়ে মোর টিকিটখানা তোমার সঙ্গে করে নিয়ে এসো ভাই। দেও টাকা। কত লাগবে? 11 আনা। আধ ঘন্টা পরে লোকটা টিকিট কেটে এনে তার হাতে দিল। সিঁদুরচরণ পুটুলির মধ্যে থেকে কাতর দেওয়া ধুপি পিঠে খেতে লাগলো এবং তার সঙ্গীকে দিলে। ধুপি পিঠে আর কিছুই নয়, শুধু চালের গুঁড়োর পিঠে, জলে সিদ্ধ। গুড় দিয়ে ভিন্ন সে কঠিন, ইটের মতো জিনিস গলা দিয়ে নামে না। কিন্তু গুড় সে সঙ্গে করে আনেনি কাপড় চোপড়ে লেগে যাবে বলে। ওর সঙ্গী বললে, একটু রসগোল্লার রস কিনে আনবো, এ বড্ড শক্ত। হ্যাঁ গা, উত্তরের গাড়ি কখন আসবে? এই এলো, তামাক খেলেও তাড়াতাড়ি। একটু পরে আরাম করে বসে ওরা তামাক খেতে লাগলে। সঙ্গে সঙ্গে হুড়মুড় করে উত্তরের অর্থাৎ মুর্শিদাবাদের ট্রেন এসে হাজির। চা, পান, পাউরুটির ফেরিওয়ালাদের চিৎকারে প্ল্যাটফর্ম মুখরিত হয়ে উঠল। যাত্রীরা ইতস্তত ছুটোছুটি করতে লাগলো গাড়িতে উঠবার চেষ্টায়। হতভম্ব ও কিংকর্ত বিমূঢ় সিঁদুরচরণের হাত ধরে টেনে হিঁচড়ে তার নতুন সঙ্গী তাকে একটা কামরায় উঠালে। গাড়ি রানাঘাট ছেড়ে দিলে। সিঁদুরচরণ এক কলকে তামাক সেজে হাঁপ ছেড়ে বললে, বাবা, এর নাম গাড়ি চড়া? কি কাণ্ড! সিঁদুরচরণের মনে হলো কাতুকে কত দূরে ফেলে সে অজানা বিদেশ বিভুঁইয়ের দিকে চলেছে। না এলেই যেন ভালো ছিল। কে জানে বাড়ির বার হলেই এসব হাঙ্গামা ঘটবে। বিদেশের লোক কিরকম তারই বা ঠিক কি? তার টাকা কটা কেড়ে নিতেও পারে। তার সঙ্গে তাকে বলে বলে দিচ্ছে, এই উঠলো, এই বাত করলো, এই কেষ্টলগড়। কেষ্টলগড় কই দেখি দেখি, নাম শোনা আছে বহুত দিন যে। সিঁদুরচরণ বিশেষ কিছুই দেখতে পেলে না। গোটা কতক টিনের গুঁদো, খান কত ঘোড়ার গাড়ি, 2-4টে কোঠা বাড়ি। তাই দেখে সে মহা খুশি। মস্ত জায়গা কেষ্টনগর। দেশে ফিরে গল্প করার মতো কিছু পাওয়া গেল বটে। কাতুকে নানা ছাদে গল্প শোনাতে হবে বাড়ি ফিরে। আরও একটা স্টেশন গেল। পরের স্টেশনেই বোধ হয় তার সঙ্গী বললে, নামো নামো, বাহাদুরপুর এলো। সিঁদুরচরণ বোঁচকা নিয়ে প্ল্যাটফর্মে নেমে পড়ল। তখন সন্ধ্যা হয় হয়। সে চেয়ে দেখে ধুধু মাঠের মধ্যে ছোট্ট স্টেশন। চারিধারে কুল কিনারা নেই এমন বড় মাঠ। দূরে দূরে 2-4টে তাল গাছ, বাঁশবন। সিঁদুরচরণের বুকের মধ্যটা হু হু করে উঠল। কোথায় কাতু, কোথায় তাদের মালিপোতা, সব ফেলে সে আজ এই কোথায় কত দূরে এসে পড়েছে। মনে মনে বললে, হ্যান ধারা বিদেশেও মানুষ আসে? ভগবান, এ তুমি কোথায় নিয়ে ফেললে মোরে? ওর সঙ্গী বললে, চলো। ও বলে, কনে যাব? মোদের গায়ে চলো, এখান থেকে 2 কোষ পথ। সেখানে যাব? যাবা না তো এখানে থাকবা কোথায়? খেতে দিতে হবে তো। কি নাম তোমার গাঁর? গোয়ালবাথান, নাগরপাড়া। অগত্যা সিঁদুরচরণ চলল নাগরপাড়া, তার নতুন সঙ্গীর বাড়ি। ক্রোশই হাঁটবার পরে এক গায়ে ঢুকবার মুখে ছোট্ট চালাঘর। সেখানে গিয়ে তার বন্ধু বললে, এই মোদের বাড়ি, ভাত পানি খাও, হাত মুখ ধো। সিঁদুরচরণ বললে, ভাত পানি খাবো কি? ওই কনে এসে পড়েছি, তাই শুধু ভাবতে লেগেছি। কত আসবা আবার? কোথায় ছিলাম আর কোনায় আলাম। উফ, এই পৃথিবীর কি সীমে মুরো নেই? হ্যাঁ গা, আর কদ্দূর আছে এদিকে? আরে তুমি পাগল নাকি? কি বলে আর কি করে? লেও, ভাত পানি খাও। ভাত খেয়ে সিঁদুরচরণ গ্রামের মাঠের দিকে বেড়াতে গেল। বড় বড় মাঠ, দূরে তাল গাছ। এত বড় মাঠ তাদের দেশে সে কখনো দেখেনি। আর চারিদিকে আখের ক্ষেত। ওই কি একটা গ্রাম দেখা যায়। ওর পরও পৃথিবী আছে ওদিকে। বাপ্পা! একজন লোককে বলে, হ্যাঁ গা, এদিকে এত আখের চাষ কেন? কেন, বেলডাঙ্গায় চিনির কল আছে,
আখ সেখানে মন দরে বিক্রি হয় গো। সব আখ? এই কি আখ তুমি দেখছো? বেড় লাগার ওদিকে 60, 70, 100 বিঘে এক এক বন্ধ শুদ্ধ আখ। ওর বন্ধুর বাড়িতে দিন দুই থাকার পরে আখের জমির মজুর দরকার হয়ে পড়ল। ওদের পরামর্শে সিঁদুরচরণও আখের খেতে আখ কাটবার কাজে লেগে গেল। 8 আনা রোজ। সিঁদুরচরণদের দেশে মজুরের রেট 5.25 আনা। সে দেখলে মজুরির রেট বেশ ভালোই। দুদিনে একটা টাকা রোজগার হবেই বা না কেন? কোন দেশ থেকে কোন দেশে এসে পড়েছে, এখানে সবই সম্ভব। নাগরপাড়ার ওপারে বোরগাছি, তার পাশে ধুবলি, এই 2 গ্রাম থেকে অনেক মজুর আসত আখের খেতে কাজ করতে। ওদের মধ্যে একজনের সঙ্গে সিঁদুরচরণের খুব ভাব হয়ে গেল। সে বললে, আমাদের গ্রামে যাবা? সেখানে ঘোষ মশাইদের বাড়িতে একজন কিষান দরকার, 10 টাকা মাইনে, খাওয়া পড়া। সিঁদুরচরণের কাছে এই প্রস্তাব লোভনীয় বলে মনে হলো। তাদের দেশে কৃষাণদের মাইনে মাসে 5 টাকার বেশি নয়, খাওয়া পড়ার কথা ওঠেই না সেখানে। এবার পাটের দাম বেশি হওয়াতে কৃষাণদের রেট 1 টাকা বেড়েছে মাসে। তাও কতদিন এ চড়া রেট টিকবে তার ঠিক নেই। হাতে কিছু টাকা করে নেওয়া যায় এদেশে থাকলে, কিন্তু এতদূর বিদেশে থাকবে কতদিন? সে জবাব দিলে, না ভাই, আমার যাওয়া হবে না। চাকরি করবা না? মরতে যাব কেন বিদেশে পড়ে? মোদের গায়ে চাকরির অভাব কি? খেয়ে দিয়ে হাতে 2 পয়সা জমেছে যখন, তখন পরের চাকরি করতে যাবার দরকার নেই। রোজ রোজ মজুরি চলে। আজকাল একদিনও সে বসে থাকে না। ভালো একখানা রঙিন গামছা কিনে ফেললে 13 পয়সা দিয়ে, বাহাদুরপুরের হাটে একদিন। রঙিন গামছাখানাই হলো কাল। এখানা কিনে পর্যন্ত তার কেবলই মনে হতে লাগলো, কাতু যদি তাকে গামছা কাঁধে না দেখলো তবে আর গামছা কেনার ফলটা কি? সবুজ গামছাখানা তো সেদিন কিনেছিল সে কাতুর জন্য। একদিন কাজকর্ম সেরে বিকেলে সে মাঠের দিকে বেড়াতে গিয়েছে। একটা বড় ঘোড়া নিম গাছ ছায়া ফেলেছে অনেকখানি ফাঁকা মাঠে। সেখানে বসে চুপে চুপে কোমর থেকে গেজে খুলে পয়সা কড়ি উপর করে সামনে ঠেলে গুনে দেখলে 19 টাকা 13 আনা জমেছে মজুরি করে। সামনে একটা খালে 13-14 বছরের সুন্দরী মেয়ে শামুক পুকলি তুলছে। ও বললে, কি তুলছ? কি? মেয়েটা বিস্ময় সুরে বললে, কি তুলছ? কি? গুগলি। কি হবে? মেয়েটি সলজ্জ হাসছে বললে, খাবো। কি জাত তোমরা? বাউরি। বাড়ি কনে? মেয়েটা আবার ওর দিকে যেন খানিকটা আশ্চর্য হয়ে চেয়ে আছে। তারপর আঙুল দিয়ে দূরের দিকে দেখিয়ে বললেন, টবরপুর। আর কোনো কথা হয় না। মেয়েটা আপন মনে গুগলি তুলতে থাকে। সিঁদুরচরণ বড় অন্যমনস্ক হয়ে যায়। কাতুর কথা বড় মনে হয়। আর থাকা যায় না। এ কোন মুলুক, কত দূর, বিদেশ বিভুই, যেখানে বাউরি বলে জাত বাস করে। কেউ বাপ পিতামোর জন্মে শুনেছে বাউরি বলে কোনো জাতের কথা, যারা খালি ফেলে গুগলি তুলে খায়? ওর মনটা হু হু করে ওঠে নতুন করে। বুকের মধ্যে কি যেন একটা মোচড় খায়। যদি এই বিদেশে মারা যায়, কাতুর সঙ্গে তাহলে দেখাই হবে না। কাতু সজনে তলায় গরু বেঁধে বিচুলি কেটে দিচ্ছে। সন্ধ্যের পিদিন ঘরে ঘরে সবে জ্বালা শুরু হয়েছে। এমন সময় রাস্তা কাঁপিয়ে রব উঠল। বলো হরি, হরি বোন। ব্যাপারটা নতুন নয়। এই পথ দিয়েই দূর দেশের সমস্ত মরা পোড়াতে নিয়ে যায় কালীগঞ্জের বা চাঁদরের গঙ্গা তীরে। কাতুদের পাড়ার কি একজন জিজ্ঞেস করলে, কনেকার মরা? সনেকপুর। কি জাত হ্যাঁ? সনেকপুরে বিপিন ঘোষের নাম শুনেছ? তেনার ছেলে। কাতু বিপিন ঘোষের নাম শুনেনি, কিন্তু বড় কষ্ট হলো শুনে। কারো জোয়ান ছেলে মারা গেল। বাপ মায়ের কি কষ্ট। এ লোক যে কোথায় গেল আজ মাসখানেকের উপর হবে তা কেউ জানে না। খবর পড়তো কিছুই নেই। শিবির মা গায়ে ধুইতে এসে দেখলে ও চালাঘরের ভিজতলায় সে কাঁদছে। শিবির মা অবাক হয়ে বললে, কাঁদছিস কেন রে? মনটা বড্ড কেমন করছে। দূর, বাছুরটা ধর,
এদিকে আয় দেখি। একটা মরা নিয়ে গেল দেখলি? বিপিন ঘোষের ছেলে নিয়ে গেল তো তোর কি? মর মাগি, বাসুর ধর, এক্ষুনি পিয়ে যাবে। শিবির মা পাড়ায় গিয়ে রটিয়ে দিলে সিঁদুর চরণ কাতুকে ফেলে পালিয়েছে, আর আসবে না। এতদিনে বোঝা গেল। অনেকে সহানুভূতি দেখালে, কেউ কেউ বললে বিয়ে করা স্বামী নয় তো, গিয়েছে তা কি হবে, গরুটা রয়েছে অমন ভালা, বকনা বাছুরটা হয়েছে ওরই রইল। আরো দিন 15 কাটল। কাতর চোখে জল শুকোয় না। রোজ সন্ধ্যেবেলা মন হুহু করে, এমন বকনা বাছুর হলো গরুটার। বার দেওয়া শেষ করে আজ সেই গরু 1.5 সের দুধ দিচ্ছে দুবেলায়। ও এসে দেখুক, নইলে ঘরে আগুন ধরে এসে চলে যাবে একদিকে, যেদিকে দু চোখ যায়। পাড়ার ছিচরণ সর্দার আজকাল ওবারই বড় যাতায়াত শুরু করেছে। ঠিক যে সময়টিতে কেউ থাকে না, ভর সন্ধেবেলাটি বাঁশবনে রোদ মিলিয়ে গিয়েছে, ছিচরণ এসে বলবে, অকাতু কি ঘরে আছিস? কেনে? একটু তামুক খাওয়া। তামুক নেই গো। পান সাজে একটা। পান কনে পাবো? মানুষ ঘরে না থাকলে ওসব থাকে। তুমি এখন যাও। ছিচরণ সর্দার দম্বার পাত্র নয়। তার স্ত্রী বিয়োগ হয়েছে আজ 2 বছর। অবস্থা ভালো। একাউরি ধান ঘরে তুলেছে গত ভাদ্র মাসে। এবার চড়া পাটের বাজারে 30 মণ পাট বিক্রি করেছে। লোকে খাতির করে চলে ওকে। শিবির মা রোজ গায়ে ধুইতে এসে ছিচরণের ঐশ্বর্যের ফিরিস্তি কাকুকে শুনিয়ে যায় অকারণে। ছিচরণ নিজে 2-1 দিন অন্তর আসে। বসতে না বললেও দাঁড়িয়ে দাঁড়িয়ে গল্প জমাবার চেষ্টা করে। কাতুর ভালো লাগে না এসব। আর কিছুদিন সে দেখবে, তারপর গরু বাছুর বিক্রি করে দিয়ে সে বেরিয়ে পড়বে একদিকে। সেদিন ছিচরণ আবার এসে হাজির। ডাক দিলেও, কাতু কে? বাবা, তা একটু ভালো করে কথা বললে কি তো জাত যাবে? তুমি রোজ রোজ ভোর সন্ধ্যাবেলা এখানে আসো কেন? তার দোষটা কি? না, তুমি এসো না, লোকে কি মনে করবে? একটা কথা বলি তোর কাছে, আমার সংসারটা তো গিয়েছে তুই জানিস। একা থাকতে বড্ড কষ্ট হয়। তা কি করব আমি? ছিচরণের আর বেশি কথা বলতে সাহস হয় না। আমতা আমতা করে বললে, না না, তাই বলছি। কাতু বলে, এখন তুমি এসো গিয়ে। ছিচরণ তবুও যায় না। বলে, ওরে দাঁড়া, যাবো যাবো, থাকতি আসিনি। এই 2 বিশ ধান কর্জ দিলাম পাঁচুরে। বলি হয়েছে 1.5 পৌটি ধান, তা লোকের উপকারে লাগে তো লাগুক। ধান জেরে দিয়ে ধুয়ে এই আসছি। বড্ড কষ্ট হয়েছে আজ। কাতু ঝাঁঝালো সুরে বললে, কষ্ট জোরোবার আর কি জায়গা নেই গায়ে? তোর সঙ্গে দুটো কথা বললে আমার মনটা জোরোয়। সত্যি বলছি কাতু, তোরে দেখে আসছি ছেলেবেলা থেকে। আমি যখন গরু চড়াই তখন তো ওইটুকু। তোর বয়স আমার চেয়ে 7-8 বছরের কম। বেশ, তা এখন যাও। বয়সে হিসেব কষতে কে বলছে তোমারে? হ্যাঁ রে, সিঁদুর চরণ তোরে ফেলে এমনিই পালালো, না পয়সা করি কিছু দিয়ে গিয়েছে? চলাচলতির একটা ব্যবস্থা চাইতো। সেজন্য তোমার তোরে গিয়ে কেঁদে পড়লাম মুই, জিজ্ঞেস করি। ছিচরণ বেগরের দিক দেখে আস্তে আস্তে চলে গেল। কাতু কাঁদতে বসল। তার বয়স হয়েছে, এ কথা সত্যি, প্রায় 45-এর কাছাকাছি, কি তার চেয়েও বেশি। ঘর সংসার বলে জিনিসের মুখ এই বছর দেখেছে সিঁদুর চরণের কাছে থেকে। আবার কোথায় যাবে এই বয়সে? একটা পেট চলে যাবে, ভিক্ষে করা কেউ কেড়ে নেবে না। 2 দিনের গেরস্থালি ভেঙে যদি যায়, আর কোথাও গেরস্থালি বাঁধবে না, সব ছেড়ে পথে বেরিয়ে পড়বে। শিবির মা এসে দৌড়ে দাঁড়ালো। কাতু জানে ও কেন আসে। আসে একটা নিয়ে অবশ্যই। বললে, একটু হলুদ বাটা দেবা? নিয়ে যাও। 2 সের হলুদ এনেছিলাম শ্রীচরণ সত্তানের বাড়ি থেকে, তা ফুরিয়ে গিয়েছে। ওর ঘরে কোনো জিনিসের অভাব নেই। হলুদ বলো, ঝাল বলো, পেঁয়াজ বলো, সর্ষে বলো, সব মজুদ। গুড় আমাদের দেয় বছরে 1খানা করে। ওর ঘরে
4-5 মণ গুড় হয় ফি বছর। কাতু বললে, তা এখন হলুদ বাটনা নেবা? শিবির মা বললে, হলুদ বাটনা দেও একটু, মাছ রাঁধবো, তবে নিয়ে যাও। তোমার শরীর খারাপ হলে দেখাশোনা করে কে, তাই ভাবছি। সে ভাবনা তোমায় ভাবতে কেডা গলা ধরে সেধেছে শুনি? গাজালা কথা শুনলি হয়ে আসে। ঠিক সেই সময় উঠানের মাঝখানে দাঁড়িয়ে কে ডাক দিলে, অ কাতু। কাতু চমকে উঠেই পরক্ষণে দাওয়া থেকে ছুটে নেমে এসে বললে, তুমি? ও মা, আমি কনে যাব? শিবির মা অন্যদিক দিয়ে পালানোর পথ খুঁজে পায় না শেষে। এই হলো সিঁদুরচরণের বিখ্যাত ভ্রমণের ইতিহাস। এরপর থেকে মালিপোতা গ্রামের মধ্যে বিখ্যাত ভ্রমণকারী বলে সে গণ্য হয়ে রইল। 10 পাত ধরে এই গল্প করেও তার ভ্রমণ কাহিনী আর ফুরোয় না। লোকে আঙুল দিয়ে তাকে দেখিয়ে বলে, ওই লোকটা বাহাদুরপুর গিয়েছিল, জোয়ান বয়সে ও বড্ড বেরিয়েছে দেশ বিদেশে। অবশ্য সিঁদুরচরণকে দেখতে নিতান্ত সাধারণ লোকের মতোই। তার মধ্যে যে অত বড় গুণ লুকিয়ে আছে তা তাকে দেখে বোঝবার উপায় ছিল না। মানুষের কীর্তি মানুষকে অমর করে। সিঁদুরচরণের খ্যাতি আমার কানেও গিয়েছিল। ঝুমরির বাগানের মধ্যে দিয়ে সিঁদুরচরণ হাট থেকে সেদিন ফিরছে। আমি বললাম, সিঁদুরচরণ নাকি বাহাদুরপুর গিয়েছিলেন? সিঁদুরচরণ বিনম্র হাস্যের সঙ্গে বললেন, তা গিয়েলাম বাবু, অনেকদিন আগে। বটে? আচ্ছা, সে কত দূর? আপনি কেষ্টল ঘর চেনো? না চিনলেও নাম শোনা আছে। কোন দিকে জানো? তা কি করে জানবো, আমি কি সেখানে গিয়েছি? বাহাদুরপুর কেষ্টলগড়ের 2 স্টেশনের পরে। কথা শেষ করেই সিঁদুরচরণ আমার মুখের দিকে চেয়ে রইল, বোধহয় এই দেখবার জন্য যে তার কথা শুনে আমার মুখের চেহারা কিরকম হয়।